আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটু বাড়াই দেন। অপারেটর নাই, মাইক অপারেটর নাই, একটু হালকা বাড়াই দেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিল্লাহু فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا الله أكبر وداعيا إلى الله بإذنه وسراجا وشمسا وقمرا منيرا سبحان الله. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সকলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ আল্লাহু আকবার বিসমিল্লাহির রহমানির রহিম قد جاءكم من الله نور وكتاب مبين الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها
আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بما গুণে চলে মরি ওহে খোদা রব্বানা প্রেমা গুনে জলে মরি ওহে মালিক রব্বানা আমরা জাগার প্রেমের পাগল আমরা যাহার প্রেমের পাগল সে তো সোনার মদিনা আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد দরুদ পড়তে কষ্ট লাগে বাবারা একবার দরুদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায় তাহলে দরুদ পড়া দরকার আছে না নাই আমরা জাহান প্রেমের পথিক সে তো দোজাহানের বাদশাহ নবীর নবী তিনি নবীর নবী তিনি ওই মদিনাওয়ালা আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ জেগেছে ওই মদিনার বুকে সে দেখেছে নূরের রোজা খানি রে আমরা বড় অপরাধী আমরা বড় অপরাধী যাইতে পারলাম না দয়ার রাসূল দয়া করে নসিব করো মদিনা আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آل سيدنا আরে মানুষ যেদিন তোমার ডাকা আসিবে রঙিন পৃথিবী সারিতে যেই দিন তোমার ডাকা আসিবে সাদের বাড়ি ঘর সারিতে
আপন আপন পোশাক খুলে সাদা কাপন পরাইবে আল্লাহুম্মা মুবদে سيدنا مولانا محمد وعلى آل سيدنا আলহামদুলিল্লাহ। আজকের এই এত সুন্দর জান্নাতের বাগানে আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? কথা কয় না, খুশি না বেজার? যে মহান আল্লাহ তাআলা দুনিয়াবি কাজ থেকে ফারেক করে এই জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক দান করেছে, সেই মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যে নবী না হলে এত সুন্দর আসমান জমিন কিছুই সৃষ্টি হইতো না। দোজাহানের বাদশা সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুত্তাকিন খাতামান নাবিয়্যিন সেই রাসূলের উপর দরুদ ও সালাম পাঠাই। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে এত সুন্দর জান্নাতের বাগানে অন্য কোন লোকের সৌভাগ্য হয় নাই। যারা জান্নাতে যাবে, যারা ওলিয়া উলিয়ার সঙ্গে থাকবে, তারা এই জান্নাতের বাগানে বসে আছে। আর অন্য অন্য লোকের খোঁজ করে দেখেন, তারা দুনিয়া নিয়ে পাগল হয়ে গেছে। এই দুনিয়া দিয়ে কিছু আসবে না। যখন তোমার চক্ষু দুইটা বন্ধ হয়ে যাবে রে বাবা, এই চক্ষুটা বন্ধ হওয়ার পর আপনার আপন থাকবে না, বন্ধু আর বন্ধু থাকবে না, তখন আর সন্তান সন্তান থাকবে না, তখন ভাই আর ভাই থাকবে না। ওই কঠিনের সময় যখন তোমার রূহটা চলে যাবে বাবা এই দেহের থেকে, সবগুলো পর হয়ে যাবে। কি হয়ে যাবে? পর হয়ে যাবে না বাবা। এত যে বন্ধু বান্ধব, এত যে ভালোবাসা, কোথায় গেল রে মানুষ একবার ভাবলা না। ওই কালে যে তোমার কি অবস্থা হবে, ঠিক কিনা? তাহলে আমরা দুনিয়া নিয়ে পাগল হয়েছি, ঠিক কিনা? তাহলে দুনিয়া নিয়ে পাগল না আমরা? ওই কালের কথা ভাবি না। এখন ভাবি যেই দিকে গেলে টাকা হবে, স্ত্রী সন্তান খাবে, আমার নামে সুনাম করবে, ঠিক কিনা? কিন্তু মরার পরে মইরা দেখ বেটা তোর অবস্থাটা কি করে। আল্লাহর কথা খেয়াল নাই? মরার পর দেখতে পারবি অবস্থা কারে কয়, কথা কয় না? তাহলে মরণের কথা ভাবতে হবে না? ভাবতে হবে। তাহলে মরণের পর কঠিন কিয়ামতের দিন কয়টা কাতার হবে বাবা? ৭৩টা। জান্নাতে যাবে কয়টা? আর ৭২টা কই যাবে? জাহান্নামে যাবে। তো ৭২টা জাহান্নামে যাবে। ৭২ বেশি না এক বেশি? ৭২ বেশি না? তাহলে ৭২-এ মানুষ যায়, ৭৩-এ আসে না, ঠিক কিনা? তাহলে এখন মানুষ ৭২-এর পাগল, ৭৩-এর পাগল না। আর যারা পাগলা জোগলা সাদা ভেলটা লোক, তারাই দেখেন আসি জান্নাতের বাগানে বসে আছে। কালকে প্রোগ্রাম করলাম ওইদিকে ভেলুতে, তো কিছু লোকজন ভালো লোকজনই ছিল, শুরু থেকে শেষ পর্যন্তই ছিল। তো দেখলাম এই স্টেজে যতগুলো লোক আছে তার চেয়ে হাঁটি বাড়িতে লোক বেশি।
হাডি ভাই সুন্দর সুন্দর মেয়ে ঘুরতেছে, সাথে ওরাও ঘুরতেছে, ঠিক কিনা? তাহলে তো ইমানটা ওখানে শেষ। ওয়াজ শুনবার যা লাভটা হলো কি, ঠিক কিনা? আজকে এখানে কত সুন্দর হাডি বাড়ি কিছু নাই, যে 2-4টা লোক 5টা যে 10টা লোকে আছে তারা ওই জান্নাতের মেহমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। ও নবীর প্রেমিকেরা রে, দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। ওই অলির প্রেমিকেরা রে, দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না, ঠিক কিনা? যারা নবীর প্রেমিক, যারা অলির প্রেমিক, তারা আগুনে লাফ দিতেও দ্বিধাবোধ করে না যদি একটা হুকুম হয়ে যায়, ঠিক কিনা? যদি একটা হুকুম হয়ে যায়, ওই পানির মধ্যে লাফ দিতে দ্বিধাবোধ করে না, আগুনের মধ্যেও লাফ দিতে দ্বিধাবোধ করে না। তাহলে প্রেমের খেলা কারে কয় রে বাবা? এখন তো প্রেম চলে ছেলে আর মেয়ে, রাসূলের প্রেম নাই, অলির প্রেম নাই, আল্লাহর ভালোবাসা নাই। এখন সবগুলো চলে গেছে ইন্টারনেটে, ঠিক কিনা? এখন ছোট ছোট সন্তান গুলা এই বড় ফোন ছাড়া ভাত খাওয়াতে পারবেন না। তারা ভাত খাওয়ার বসলো, বলে আগে বড় ফোন দিতে হবে, তারপর ভাত খাবে, ঠিক কিনা? এখন মা তো পড়ে গেছে বিপদে, যদি ফোন না দেয় তাহলে সন্তান না খায়া থাকবে। কি এক জমানার মধ্যে পড়ে গেছি, ঠিক কিনা? কথাগুলো শুনতে খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে বাবা? ভালো লাগতেছে। তাহলে এই দুনিয়া দিয়ে কি হবে? নিজের সন্তানকে এখন পর্যন্ত ঠিক করতে পারি না, তাহলে আমরা কেমনে ঠিক হব? নিজের সন্তান, যে সন্তানগুলো যুবক সন্তান দেখেন এই মোবাইল নিয়ে পড়ে গেছে, সারাদিন খাওয়া দাওয়ার খবর নাই, শুধু মোবাইল আর মোবাইল। দেখবেন তার বয়সটা 12 থেকে 13 হয়েছে, যখন 14 বছর যখন হয়ে গেছে, যেদিন 15 বছরে পুরে যায়, সেদিন আর একজন সঙ্গের সাথে নিয়ে ভাইগা যায়। ও আমার বাবারা, শুনে না, যে মা 10 মাস 10 দিন গর্ভে ধরে এই দুনিয়ার মুখ দেখালো, সে মায়ের কথা ভাবলা না। যে বাবা মাথার ঘাম পায়ের মধ্যে ফেলিয়া তোমাকে বড় করলো, সেই বাবার কথা ভাবলা না। তুমি তো এক নারীর প্রেমে পাগল হয়ে বাবা মার কলিজার মধ্যে আঘাত দিয়ে চলে গেল। ওই বাবা মার মন যদি একবার কান্দে রে, তুমি সুখে হইতে পারবা না, ঠিক কিনা? এগুলো ওয়াজের দরকার আছে না নাই? খারাপ লাগতেছে? ও আমার বাবা, জামানা বুঝে ওয়াজ করতে হবে। এখন দেখে এমন জামানা, এই মোবাইলের মধ্যে কিছু হুজুর আছে, এই হুজুরদের কারণে আরো বেশি যুব সমাজটা নষ্ট হয়ে যাইতেছে বাবা। কোরআন হাদিসের কথা নাই, ওই ইন্টারনেটে ফেসবুকে আসিয়া আগে দলের কথা বলে। তাহলে কেমনে সন্তানেরা বুঝবে রে বাবা? ওই সন্তানটা খারাপ পথ থেকে কেমনে ভালো পথে আসবে? ওই সন্তানের কথা বললা না, মা বাবার কথা বললা না। তুমি 1 লাখ টাকা 1.5 লাখ টাকা কন্ট্যাক্ট করে এসে ভালোবাসার গল্প করে গেলে, কিন্তু আসল কথা কয়ে গেলে না। কথা কয় না, ঠিক কিনা? তাহলে কি করতে হবে? যারা হক্কানি আলেম,
যারা আহলে সুন্নাত ওয়াল জামাত, যারা নবীর তরিকা মতো চলে। কার তরিকা? নবীর তরিকা। অন্য কারো তরিকা আসেনি। রাসূলের আদর্শ, ওলিয়া উলিয়ার মহব্বত নিয়ে ঘুরে। তাদের চেহারাটা দেখলে বুঝতে পারবেন না বাবা, তাদের ভিতরে মাল আছে, ঠিক না? আর যারা দেখবেন ওই রকম 50,000, 60,000, 70,000 কন্ট্যাক্ট কইরা 20 থেকে 40 মিনিট বয়ান কইরা টাকা পকেট ভইরা নিয়ে বাসার দিকে চলে যায়, আর একটা বার খেয়াল করলো না যেখানে যে বয়ান করলাম এই যে যুব সমাজ গুলা দেখতেছি এদের পক্ষে কিছু কইলাম না, বরং ওদের পক্ষে কয়ে ওদেরকে উৎসাহ দিয়ে ওদেরকে আরো খারাপ বানায় আসলাম। তাহলে ওয়াজ করতে এসে মানুষকে খারাপ বানাবে না ভালো বানাবে? বাবা ভালো বানার দরকার আছে না নাই? তাহলে যদি মানুষকে যদি ভালো করতে না পাই তাহলে এরকম ওয়াজ করে লাভটা কি আমার? বেকার। যে 2 টাকা দিবে 4 টাকা দেবে পকেটে নিয়ে যাবো, এটা আমার জন্য হারাম হবে, ঠিক কিনা? এ কথা তো ভাবে না। মৌলভী সাহেব করছে পানো কি বাবা? টাকার টাকা, টাকার প্রেমত পড়ে সবই শেষ। টাকার জন্য মানুষ কি করে, কি করতে না পারে, অনেক কিছু করতে পারে এই টাকার কারণে। কিন্তু টাকা দিয়ে যদি সব হতো তাহলে বাসা কবরে জান্নাত কিনা যাইতো। তাহলে ভাবতে হবে তুমি জান্নাত কিনতে পারবা রে বাবা? কেমনে করে কিনতে পারবা? তোমাকে আল্লাহর সঙ্গে ব্যবসা করতে হবে, রাসূলের সঙ্গে ব্যবসা করতে হবে, ওলির সঙ্গে ব্যবসা করতে হবে। তুমি যদি 3 ধাপে ব্যবসা করো রে, তুমি এই দুনিয়ার বুকে জান্নাত কিনে নেবে। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। আমার বাবারা গভীর মনোযোগ। যে দুনিয়া নিয়ে পাওয়া হয়ে গেলাম, এখন পীরের কাছে যাওয়া যাবে না, আছে না নাই? আবার খারাপ হয়ে কিয়াম করা যাবে না, ওলির দরবারে যাওয়া যাবে না, মুনাজাত হাত তুলে মুনাজাত ওলির দরবারে চলবে না। আমি কালকে ফেসবুকের মধ্যে ঢুকে দেখি আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের তাহিরি হুজুরকে দেখলাম, একজন আমার সে ছোট ওই ছেলে কি করতেছে, তাহিরি হুজুর উনি যায় মাজার জিয়ারত করে কদম মুসি করার জন্য বসছে। এখন এই মৌলভী সাহেব লাগাই দিছে, এই দেখো সিজদা করতেছে। আমি বললাম শোনো রে, তুমি যত বড় হও না কেন, যদি আমার চেয়ে তুমি বড় হয়ে থাকো সমস্যা নাই, তুমি একটা ডেট করে আমার সঙ্গে বসো, আমি বলে দেব ওটা সিজদা না, ওটা কদম মুসি করেছে। তাহলে কদম মুসি করলে সিজদা? এরকম আলেম সাহেব আছে না বলে কদম মুসি করা যাবে না। আরে মৌলভী সাহেব, তুমি তো নিজের বাবা মার কোনদিন কদম মুসি করো নাই, কেমনে পীরের কদম মুসি করবা, ঠিক কিনা? নিজের বাবা মার পায়ের মধ্যে হাত দাও নাই, আবার তুমি কেমনে ওলির পায়ের মধ্যে হাত দিবা? তোমার তো অত বড় কলিজা হয় নাই, ঠিক কিনা? কথা কয় না, ঠিক কিনা? তাহলে ওলিদের পায়ের মধ্যে হাত দিতে গেলেও আল্লাহর একটা ভালোবাসা লাগে। সুবহানাল্লাহ। তাহলে শুনেন না বাবা, এই কদম মুসি করা যাবে না। আবার দেখেন দাঁড়িয়ে নবীকে সালাম দেওয়া যাবে না, হাত তুলে মুনাজাত চলবে না, জানাজার শেষে দোয়া চলবে না। আমি বলতে চাই ও মৌলভী সাহেব, তোমার বাবা একটা বার খোঁজ করে দেখো শুনি, তোমার বাবার বাবা তার কি করে এসেছে? ও মৌলভী সাহেব, তোমার বাবাও দাঁড়িয়ে রাসূলকে সালাম দিছে, তোমার বাবাও একজন কামেল মুর্শিদের হাতে বায়াত গ্রহণ করেছে।
এখন তুমি বলতেছো এগুলা চলবে না। ও আমার বাবা শুনে নাও, এই বাংলার জমিনে শাহজালাল শাহ পুরানি আমিনী রহমাতুল্লাহ আলাইহি যদি না আসতো, তাহলে এই বাংলার জমিনে মানুষ মুসলমান হইতে পারতো না, ঠিক কিনা? এই রংপুরের জমিনে যদি কেরামত আলী জয়নপুরী রহমাতুল্লাহ আলাইহি না আসতো, তাহলে আমরা রংপুরের মানুষ মুসলমান হইতে পারতাম না। আজকে ধুতি পরে মূর্তি পূজা করা লাগে তো। তাহলে তাদের বিরুদ্ধে ফতোয়া দেই, যার কারণে টুপি পাইলাম রে, যার কারণে পাগড়ি পাইলাম, যার কারণে এত সুন্দর জুব্বা পাইলাম, যার কারণে দাড়ি রাখতে পাইলাম, যার কারণে আজকে এত সুন্দর পাঞ্জে খাড়া নামাজ পাইলাম, যার কারণে মিলাদ পাইলাম, যার কারণে কিয়াম পাইলাম, যার কারণে এত কিছু পাইলাম, তাদের বিরুদ্ধে ফতোয়া দাও, মনের মধ্যে কি কষ্ট লাগে না? যার ভিতরে রাসূলের ভালোবাসা নাই, যার ভিতরে রাসূলের প্রেম নাই, যার ভিতরে ওলির ভালোবাসা নাই, যার ভিতরে ওলির প্রেম নাই, সে কোনোদিন আলেম দাবি করতে পারে না, পারে না, সে কোনোদিন আলেম হইতে পারে না, ঠিক কিনা? ও আমার বাবারা গভীর মনোযোগ, একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, সুন্দর লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। এই আসিয়ায় খেলে প্রেমের খেলা, ফেরাউন দিল কতই না জ্বালা, আসিয়ায় খেলে প্রেমের খেলা, ফেরাউন দিল কতই না জ্বালা, লা ইলাহা সুন্দর লা ইলাহা ফেরাউন বলে আসিয়ারে মুসার কলেমা সারিয়া দে, আসিয়া বলে জীবন দিব শহীদ হইব, তবুও ছাড়ব না ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা সুন্দর লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমার বাবারা গভীর মনোযোগ, গভীর মনোযোগ। আমি কোরআনুল কারীম থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। যারা বলতেছে রাসূল মাটির মানুষ রে, তাদেরকে বলে দিতে চাই, দেখো আল্লাহ কোরআনের মধ্যে কি বলতেছে, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ তাআলা বলতেছে, আমার বান্দারা, আমি আল্লাহর তরফ হইতে দুইটি জিনিস পাঠিয়েছি। সুবহানাল্লাহ। এক নম্বর হচ্ছে আপনার নবী, আমার নবী, দো জাহানের বাদশা, সাইয়্যিদ সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুত্তাকিন, খতামান নবিয়িনকে জাতি নূরের জ্যোতি দ্বারা সৃষ্টি করেছে। আর দ্বিতীয় নাম্বার হচ্ছে কুরআনুল কারীম আল্লাহর তরফ হইতে এসেছে। এই দুইটি জিনিসকে যদি মানো, এই দুইটি জিনিসকে যদি পরিপূর্ণ মানতে পারো রে, তাহলে তোমার কাল কঠিন কিয়ামতের দিনে ভয় থাকবে না। কোরআন যদি পরিপূর্ণ মানতে যাও, তাহলে ওলি আল্লাহ মানতে হবে। সুবহানাল্লাহ। কোরআন যদি পরিপূর্ণ মানতে যাও, তাহলে রাসূলকে নূর মানতে হবে।
যদি কোরআনকে পরিপূর্ণ মানতে যাও তাহলে দাঁড়িয়ে নবীজিকে সালাম দিতে হবে। ও মৌলভী সাহেব, কোরআনকে যদি পরিপূর্ণ মানতে যাও রে, তাহলে তোমাকে ওই অলি আল্লাহর কদমে থাকতে হবে। অলি আল্লাহকে কেমন ভালোবাসতে হবে? সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবনের চেয়ে বেশি ভালোবাসছে। সুবহানাল্লাহ। আমার বাবা আল্লাহর রাসূলের সাহাবী হযরত বিলাল ছিল। হযরত বিলাল জীবনের বিনিময়ে রাসূলকে ভালোবেসেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনের চাইতো রাসূলকে বেশি ভালোবেসেছে, স্ত্রীর চেয়ে বেশি ভালোবেসেছে। ও আমার বাবারা শুনে নাও, শুনে নাও, এখনকার জামানায় অলির ভালোবাসা নাই। এখন যদি অলির ভালোবাসা যদি দেখতে চান তাহলে অরিজিনাল ভক্তর কাছে যান, দেখবেন স্ত্রী ছেড়ে দিয়ে, সন্তান ছেড়ে দিয়ে দেখেন পীরের দরবারে চলে গেছে। যেমন আজকের কিছু কিছু পাগলা আছে, এই পাগলারা স্ত্রী ছেড়ে দিয়ে, সন্তান ছেড়ে দিয়ে অলির কদমে কদমে ঘুরে। কেন ঘুরে জানো? অলির কদমে ঘুরলে আল্লাহর সঙ্গে রাসূলের সঙ্গে কালেকশন হয়ে যায়। তাহলে অলির দরবারে যাওয়া দরকার আছে না নাই? আমার বাবা শুনে নাও, শুনে নাও, আল্লাহ বলতেছে আমি আল্লাহকে পেতে হলে সর্বপ্রথম আমার বন্ধু দোজাহানের বাদশাকে জীবনের চেয়ে বেশি ভালোবাসো রে, তাহলে আমি আল্লাহকে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করতেছে, ও আমার উম্মতেরা, যদি আমি রাসূলকে পেতে চাও তাহলে দুনিয়ার বুকে আমার আহলে আওলাদ, যারা ওলিয়া উলিয়া আছে, যারা আওলাদে রাসূল আছে, তাদেরকে জীবনের চেয়ে বেশি ভালোবাসো রে, তাহলে আমি রাসূলকে পেয়ে যাবে। আমার বাবা গভীর মনোযোগ। তাহলে আল্লাহকে পাইতে হলে রাসূলকে ভালোবাসতে হবে। কাকে ভালোবাসতে হবে? আর রাসূলকে পাইতে হলে কাকে ভালোবাসতে হবে? ওলি আল্লাহকে ভালোবাসতে হবে। কেমন ভালোবাসবারে মুসলমান? এখন তো দাড়ি রাইকা, টুপি মাথায় দিয়ে, পাঞ্জাবি গায়ে দিয়ে নামের মুসলমান হয়ে গেছে। ও আমার বাবা, কেমন ভালোবাসতে হবে জানা দরকার আছে না নাই? কেমন ভালোবাসতে হবে? এই জীবনের চেয়েও বেশি ভালোবাসতে হবে। এইরকম কেউ আছেননি জীবনের চেয়ে বেশি ভালোবাসবেন না? হাত দোকানা দেখান। জীবনের চেয়ে বেশি ভালোবাসতে হবে ওলিয়া উলিয়াকে। হাত দোকানা দেখান। রাজি আছেন তো? নাউত তাকবীর, নাউত তাকবীর, নাউত রিসালাত। তাহলে জীবনের চেয়ে বেশি ভালোবাসতে রাজি আছি তো ইনশাআল্লাহ। ও আমার বাবা, তাহলে এই জীবনের চেয়ে বেশি ভালোবাসতে হবে, সন্তানের চেয়ে বেশি ভালোবাসতে হবে, স্ত্রীর চেয়ে বেশি ভালোবাসতে হবে। তাহলে তুমি তার ভিতরের ইলম পাবে। আর মুখ দিয়া বলা লাগবে না, বলা লাগবে না, তখন তোমার কলবটা আয়না হয়ে যাবে। আমার বাবারা, এই দেহের রাজধানী হচ্ছে কলব। এই কলবটা যদি পরিষ্কার হয়, এই কলবটা যদি আয়না হয়ে যায়, তখন এই দুনিয়ার চক্ষু বন্ধ করলে রে মুসলমান, তামাম দুনিয়ার খবর ওই আয়নার মধ্যে দেখা যায়। এখন বলতেছে কলব কারে কয়? আছে না নাই? আছে।
আরে মুসলমান, এই দেহটা আর মধ্যে সাবান জাল লাগালে পরিষ্কার হয়, প্রতিদিন পরিষ্কার করতে পারো। আর লোহার মধ্যে জংকার ধরলে পানিতে পড়ে থাকা অবস্থায় জংকার ধরে যায়, তাকে লোহার দোকানে নিয়ে যেই একটু চার্জ দেওয়ার সঙ্গে যারাগুলো উঠে যায়, ঠিক কিনা? আর তোমার এই দেহের ঘরের মধ্যে যে কলব আছে রে, ওই কলবে যে ময়লা, ওই কলবে যে দাগ পড়ে গেছে, ওই জায়গার মধ্যে সাবান দিবা কেমনে, ওই জায়গার মধ্যে জাল দিয়া ঘষবা কেমনে? তাহলে এই কলবটা পরিষ্কার করতে হলে একজন কামেল মোকাম্মেলের ওলির কাছে যাইতে হবে। কথা কয় না, ঠিক কিনা? একজন কামেল মোকাম্মেলের ওলির কাছে যাবেন, তার হুকুম মতে পাঞ্জিকার আমল করবেন, যেগুলো সবুত দিবেন ওগুলো যদি মানতে পারো রে মুসলমান, 40টা দিন যদি মানতে পারো, তোমার রাসূলের সঙ্গে দিদার হয়ে যাবে। একজন ব্যক্তি, নারী বা পুরুষ, যদি 40 দিন টানা তাহাজ্জুদের নামাজ আদায় করে, আর যদি দরুদ শরীফ পাঠ করে 1000 বার, তাহলে 40 দিনের মধ্যে রে ওই মদিনাওয়ালার সঙ্গে কালেকশন হয়ে যাবে। তাহলে রাসূলের সাথে প্রেম করা দরকার আছে না নাই? তাহলে প্রেম করতে হলে সর্বোত্তম কার কাছে যাইতে হবে বাবা? আওলাদে রাসূল, ওলির কাছে যাইতে হবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা রাসূলকে পাবো, ঠিক কিনা? ওই ডারবাডারি মুন্সির কাছে গেলে রাসূল পাওয়া যাবে না। যারা বলতেছে কিয়াম চলবে না, যারা বলতেছে মিলাদ চলবে না, তাদের কাছে গেলে রাসূলকেও পাওয়া যাবে না। তাহলে কার কাছে গেলে রাসূলকে পাবো? কার কাছে গেলে আল্লাহকে পাবো? কার কাছে গেলে আমার রাসূলের সঙ্গে দিদার হবে? তাকে খুঁজে তার কাছে যাওয়া দরকার আছে না নাই? আমার বাবারা, গভীর মনোযোগ, কথাগুলো খারাপ লাগতেছে নি? যদি খারাপ লাগে শেষ করে দেব বাবা। চলবে মাহফিল? চলবে? চলবে তো ইনশাআল্লাহ। কতক্ষণ চলবে? সারা। সুবহানাল্লাহ। প্রেমিক ডুব দে নবীজির প্রেম সাগরে, পাগল ডুব দে নবীজির প্রেম সাগরে। আরে কেউ পাইলো না নবীর জুব্বা, কেউ পাইলো না নবীর জুব্বা, পাইলো পাগলে। প্রেমিক ডুব দে নবীজির প্রেম সাগরে, আশিক ডুব দে নবীজির প্রেম সাগরে। আবু বকর প্রেমিক ছিল, নবীর প্রেমে সবই দিল। সুবহানাল্লাহ। আবু বকর প্রেমিক ছিল, নবীর প্রেমে সবই দিল। মরণের পরে শুইল, মরণের পরে শুইল নূর নবীর পাশে। প্রেমিক ডুব দে নবীজির প্রেম সাগরে, আশিক ডুব দে খোদারি প্রেম সাগরে। হানজালা প্রেমিক ছিল, নবীর প্রেমে জীবন দিল। হানজালা প্রেমিক ছিল, নবীর প্রেমে জীবন দিল। আসমানেতে গোসল দিল,
আসমানেতে গোসল দিল ফেরেশতার দলে, প্রেমিক ডুব দে দে নবীজির প্রেম সাগরে, পাগলা ডুব দে দে নবীজির প্রেম সাগরে। অজকরুণী প্রেমিক ছিল নবীর প্রেমে দাঁত ভাঙ্গিল, অজকরুণী প্রেমিক ছিল নবীর প্রেমে দাঁত ভাঙ্গিল। নূর নবীজির গায়ের জুব্বা, নূর নবীজির গায়ের জুব্বা পাইল সে যে, সুবহানাল্লাহ। তাহলে ভালোবাসা কারে কয় রে প্রেমিক? যদি প্রেম করতে জানো তাহলে মদিনাওয়ালা ওই মদিনায় থাকবে না, তোমার ভাঙ্গা বাড়িতে আসে দিদার দিয়ে যাবে। আমার বাবা, আল্লাহ ওলির কিরামতি যখন একবার দেখবা, দেখছো রে দেখছো রে, আল্লাহ ওলির কিরামতি কারে কয়? ইকরামুল হক মুর্শিদাবাদের কথা জাননি? তার উস্তাদ তাজুল আউলিয়া রাসূলুল্লাহ ফতের আলী ওয়াইসি, রাসূলুল্লাহ ফতের আলী ওয়াইসি নামটা কেন হলো জানা দরকার আছে না নাই? জানা দরকার আছে না নাই বাবা? কথা কয় না। তাহলে শুনে নাও, রাসূলুল্লাহ ফতের আলী ওয়াইসি রাসূলুল্লাহ কেন লেগে গেল? রাসূলের ভালোবাসা কারে কয়, প্রেম কারে কয়? একটা বারে দেখো, আল্লাহর ওলি আওলাদে রাসূল সাধন করে কিন্তু রাসূলের সঙ্গে দিদার হয় না। এখন সুন্দর করে একটা নৌকা সাজালো। কি সাজালো? নৌকা সাজালো। সাজাইয়া ওই সাগরের মধ্যে চলে যায়, চলে যায় ওই সাগরের যায় নৌকার মাথার মধ্যে খাড়া হইয়া ওই মদিনাওয়ালাকে ডাকে আর বলে, যদি দিদার না হয় এই ফতের আলীর জীবন থুয়ে কোনো লাভ হবে না, আমার জীবন আমি শেষ করে ফেলাবো। কেন রে কেন? একবার দুইবার তিনবার লাভ দেওয়ার জন্য রেডি হয়ে যায়, পিছন থেকে ডাক দেওয়া বলে, মদিনাওয়ালা ডাক দেওয়া বলে, ও ফতের আলী রে লাফিস না, লাফিস না, তোর যন্ত্রণায় আমি মদিনায় থাকতে পারলাম না। আল্লাহর রাসূল পেছন থেকে ডাক দেওয়া বলেন, ও ফতের আলী লাফ দিও না, আমি মদিনাওয়ালা তোমার কাছে হাজির হয়ে গেছি। তখন ফতের আলী ওয়াইসি রহমাতুল্লাহি আলাইহি কাল্লা ঘুরাইয়া দেখে, কেউ নাই রে, কেউ নাই। ইহকালের বাচ্চা, পরকালের বাচ্চা, ওই দোজাখানের বাচ্চা পেছনে দাঁড়িয়ে আছে রে। দেখেন প্রেম কারে কয় রে বাবা। এখন দেখেন বলতেছে, তুমি কি চাও? তখন বলতেছে, আমি কি চাই দিবানি? বলতেছে, তুমি যাই চাবা তাই দিয়ে দিব। বলতেছে, নবীজি আর কিছু চাই না, আমি শুধু চাই আপনার সঙ্গে যেন আমি ফতের আলীর সব সময় দিদার হয়ে যায়। এখন আল্লাহর খেলা দেখেন, আল্লাহর রাসূল ডাক দেয়া বলে, তোমাকে বছরে একবার দেখা দিব। তখন আল্লাহর ওলি ডাক দেয়া বলে, না না, আমি মানি না, মানি না, আমি বছরে একবার দেখা করতে রাজি না। তখন রাসূলুল্লাহ বলে, তোমাকে 6 মাসে একবার দেখা দেব। তখন আল্লাহর ওলি বলে, না না, আমি 6 মাসেও মানি না। বলতেছে, তুমি কি চাও? বলতেছে আমি যা চাই দাও, দাও আমারে দাও। তখন বলতেছে, তোমাকে আমি 3 মাসে একবার দেখা দিব। তখন আল্লাহ ওলি বলতেছে, না না, আমি 3 মাসেও মানি না। বলতেছে 1 মাসে দেখা দেব, বলতেছে তাও মানি না। বলতেছে 15 দিনে দেখা দেব,
বলতেছে তাও মানি না। বলতেছে তোমাকে 7 দিনে একদিন দেখা দেব, বলতেছে না না তাও মানি না। বলতেছে প্রতিদিন একবার করে দেখা দেব। তখন ও আল্লাহ বলে না না মানি না। আমি পথরালে যখন চক্ষুটা বন্ধ করে স্মরণ করবো রে রাসূল, আপনাকে দিদার দিতে হবে। তখন আল্লাহ রাসূল ডাক দেয়, ও পথরালীরা, তোর আরজি আমার কাছে কবুল হয়ে গেছে। আল্লাহ ওলির আরজি, রাসূল নামার আরজি রাসূলের কাছে কবুল হয়ে গেছে। দেখেন তখন থেকে তার নাম এসেছে রাসূল নামা ফতের আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি। যখন চক্ষুটা বন্ধ করে ওই মদিনাওয়ালার কথা ভাবতো রে, ওই মদিনাওয়ালার সঙ্গে দিদার হয়ে যাইত। আমার বাবারা, তাহলে কামেলের খেলা দেখেন না কেন? তাদের বংশধর আজকে এত সুন্দর জায়গার মধ্যে এসেছে। তাদের সিলসিলা যদি ধরে থাকতে পারো, কঠিন কিয়ামতের দিন ওই রাসূল নামা ফতের আলী সবাইকে পার করে নেবে। আল্লাহু আকবার। ভয় আছে কোনো ভয় আছে বাবা? না, ভয় নাই না? তাহলে ওলির প্রেমিকের কোনো ভয় আছে? আগেই তো বলছি। নবীর প্রেমিকের কোনো ভয় আছে? ও আমার বাবা শুনে নাও, ওলির প্রেমিক নবীর প্রেমিকের কোনো ভয় নাই। এই জীবনটা দিতে কোনো দ্বিধাবোধ করবে না যদি রাসূলের ভালোবাসা থাকে রে, রাসূলের প্রেম যদি অন্তরে থাকে, এই পাগলা জীবন দিতে দ্বিধাবোধ করবে না। ঠিক কিনা? মুর্শিদ পরশমণি লোহার বা নাইলা কাঞ্চা সোনা, ও মুর্শিদ পরশমণি লোহার বানাইলা কাঞ্চা সোনা। সুবহানাল্লাহ। এই মুর্শিদ নাম যার হয়েছে সাধন। আল্লাহু আকবার। ও মুর্শিদ নাম যার হইয়াছে সাধন, বিনা দুধে দই পাতাইয়া উঠাইছে মাখন। সুবহানাল্লাহ। ও সেই মাখন করিলে ভক্ষণ, হাইরে সেই মাখন করিলে ভক্ষণ, জীবন মরণের ভয় থাকবে না। মুর্শিদ পরশমণি লোহার বানাইলা কাঞ্চা সোনা। ও তোর দিলের ময়লা বিষম ময়লা সাবান দিলে যাবে না দয়াল, সাবান দিলে যাবে না। পীর-ওলির কাছে গেলে তাদের নেক নজর পেলে এই দেহের ময়লা থাকবে না। তাহলে যাওয়া দরকার আছে না নাই? তাহলে প্রেমিক কার কয়, আশিক কার কয়, রাসূলের ভালোবাসা কার কয়? এই দুনিয়া যেদিন চলে যাবে, এই দুনিয়া থাকবে না। ওই কবরে তোমার কেউ আপন থাকবে না, একমাত্র মদিনাওয়ালা ছাড়া। ওই মদিনাওয়ালা তোমার কবরের সাথী, কবরের বাতি হয়ে যাবে। ও পাগলেরা শোনো রে, ওই মদিনাওয়ালা যদি সাথী হয়ে যায়, কাউকে কোনো জায়গা যাওয়ার সময় যদি আমি সাথে না নেই,
সে কোনদিন আমার সাথে যাইতে পারবে নি? কেউ তো পারবে না। তাহলে আমি ওই কবরে যাব, মদিনাওয়ালাকে এই দুনিয়ায় ভালোবেসে সঙ্গী করে নিতে হবে। সুবহানাল্লাহ। তাহলে মদিনাওয়ালার প্রেম দরকার আছে না নাই? আছে। তাহলে কোনো বাধা মানবো না। ও বাংলায় শুনে নাও, এই ওলির প্রেম, রাসূলের প্রেম, আল্লাহর প্রেম। দেখেন এই দেহের মধ্যে এমন একটা জিনিস আছে, ওই দেহের মধ্যে এই রাজধানীটাকে যদি চিনতে পারো, এই কলবটাকে যদি চিনতে পারো, নিজেকে নিজে যদি চিনতে পারো, তাহলে তোমার মুর্শিদের কাছে গেলে তোমাকে দেখাই দিবে রে কোন দুনিয়ায় কি আছে। সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ায় থাকতে জান্নাত কিনতে হবে, ঠিক কিনা? ওই কালে যে জান্নাত পাবা না যদি দুনিয়ায় কিনতে না পারো। দুনিয়ায় কেমনে কিনবা? তাহলে তোমাকে ব্যবসা করতে হবে আল্লাহ আল্লাহর রাসূলের সঙ্গে, ওলি আল্লাহর সঙ্গে। ওই ব্যবসা করিয়া যা পাইবা তোমার অ্যাকাউন্টের মধ্যে জমা হয়ে যাবে। তাহলে অ্যাকাউন্টের মধ্যে জমা করা দরকার আছে না নাই? ও আমার বাবারা, যখন একটা লোক দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, ওই বন্ধু আর বন্ধু বলে ডাকে না, সন্তান আর বাবা বলে ডাকে না। বন্ধুরা বন্ধু বলে ডাকবে না, সন্তান বাবা বলে ডাকবে না, নিজের স্ত্রী স্বামী বলে ডাকবে না। তখন তার নামটা হয়ে যাবে লাশ, ঠিক কিনা? ওই লাশ গোসল করার পরে চারজন চার কাঁধে লইয়া ওই কবরস্থের দিকে জানাজা করে কবরের দিকে নিয়ে যাইতেছে। ওই লাশটা বলে রে, কেউ না থাকলে আমার সঙ্গে 4টি লোক আছে। যখন এই কথা ভাবতে ভাবতে কবরের সাইডে যায়, 2জন নেমে যায় আর 2জন সরে যায়। তখন লাশটা বলে রে, কেউ না থাকলে এই 2টা লোক আমার সঙ্গে আছে। যখন একজন উঠে আসে রে মুসলমান, তখন ওই লাশটা কাঁদে আর বলে 3জন তো চলে গেল, এই একজন মনে হয় আমার সঙ্গে থাকবে। যখন ওই লোকটা চলে আসে, উঠে আসে, তখন ওই লাশটার চিৎকার যদি দুনিয়ার মানুষ শুনতো, ওখানে চিৎকার করে ওখানে মারা যাইতো। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ওই লাশটা কত চিৎকার করে রে, আরে বলে এই দুনিয়ার মানুষ বেঈমান, এই দুনিয়ার মানুষ স্বার্থপর, এই দুনিয়ার মানুষ সবগুলো বেঈমান। এরা তো আমাকে ভালোবাসে নাই, আমার টাকা পয়সাকে ভালোবেসেছে। ও বাসা, কবরে যাওয়ার পরে কথা ভাবতেছ, দুনিয়ায় ভালো লাগা, ঠিক কিনা? ও আমার বাবা শুনে নাও, যখন এই অন্ধকার কবরটা সাজানো হয়ে যাবে, একটা যদি ছিদ্র থাকে রে দুনিয়ার আলো যায়, তখন ওই লোকটা বলে এই ঘরের মধ্যে যদি বাতি না থাকে এই দুনিয়ার আলোটাই আমার কাম হয়ে যাবে। যখন মাটি দিয়ে পরিপূর্ণ করে দেয়, তখন ওই লোকটা চিৎকার দিয়ে বলে এত অন্ধকার, এত অন্ধকার আমি কোথাও দেখি না। ডাইনে তাকায় মাটি, বামে তাকায় মাটি, এই মাথার দিকে তাকায় মাটি, পিছন দিকে দেখে মাটি, উপরে দেখতেছে বাঁশ দিয়ে ছাউনি দিয়ে তার উপর মাটি চাপা দিয়েছে। এখন বাবা শুনে নাও, ওই বাবা আমাকে কবরস্থ করিয়া দোয়া করিয়া বাসায় আসিয়া
আগে খোঁজে বাবার কয় দন জমি আছে, ঠিক কিনা? কথা কয় না, ঠিক কিনা? আমি বলতে চাই ও মুসলমান, তোমার বাবা কি করে গেছে? তোমার বাবার ব্যাকগ্রাউন্ড খুঁজে দেখো না। মানুষ মারা গেলে 3 দিন কি করে না বাবা? হ্যাঁ, এখন বলতেছে 3 দিন কি দরকার নাই, আছে না নাই? কথা কথা আছে না নাই? আবার 40 দিন কি করে না, 11 দিন কি করে না? এখন বলতেছে কোনো কিছু লাগবে না। কি লাগবে? কয় টাকা নিয়ে যে মাদ্রাসার দেন সব ঠিক, আছে না নাই? আমি যে টাকাটা মাদ্রাসার মধ্যে দিব, ওখান থেকে কয়জন খাইতে পাইল আর কয়জন পেল না সেটা সাবজেক্ট তো গেল। এখন কোরআন হাদিস না শিখাইয়া ওই টাকা দিয়ে ইট সিমেন্ট দিয়ে মাদ্রাসা ঠিকঠাক করলো। এখন জয়জনকে খাওয়ানো হয়েছে, ওই কয়জনের মধ্যে 5 থেকে যদি 20 জনকে খাওয়ায়, মাদ্রাসার ছাত্র যদি 20 জনকে খাওয়ায়, 20 জন থেকে যদি 10টা ছাত্র হাফেজ হয় আর 10টা বেকার, আর 10টা গুনাহ করতেছে, আর 10টা পাপ করতেছে, এই পাপের ভারগুলো কে দেবে রে মুসলমান? এই কথা তো ভাবলা না, বলে খালি মাদ্রাসায় দাও, আছে না নাই? এখন দেখেন রে বাবা, দুনিয়ার বুকে যে মানুষগুলাকে খাওয়ানো হয়েছে, তখন যদি একটা সাইড থেকে লোক ডাক দিয়ে বলে বাবা তুমি ওই লোকের বাসায় গেছিলানি, গেছিলাম, বলতেছে কেমন খাওয়া দাওয়া করানো হয়েছে, তখন ওই লোকটা বলবে বাবা অনেক সুন্দর ভাবে খাওয়া দাওয়া করানো হয়েছে, আল্লাহ এর ওসিলা করে লোকটাকে জান্নাতি বানায় দেখো, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে সাধারণ মানুষ না জানিয়া গুনাহ করতেছে, আর তাও বলতেছে অমুকের বাসায় খাওয়া এসে তার বিরোধিতা না করে তার নামে সুনাম করতেছে, আমি আল্লাহ ওই বান্দাদের ওসিলা করে এই কবরের বান্দাটাকে মাফ করে দিয়ে জান্নাতের মধ্যে দিয়ে দিলাম। ও আমার বাবা, 40,000 11 দিন কি যায়, যারা বলবে বেদাত বেদাত বলে সবগুলো উড়ে দেবে। ও মৌলভী সাহেব শুনে নাও, সবগুলো বেদাত বেদাত করো। তুমি যে আজকে মাইকের মধ্যে ওয়াজ করতেছো এটাও তো বেদাত, তাহলে বেদাতের ধরা নিজেই নিজে খেয়ে যায়। আবার তুমি এত সুন্দর আলোর মধ্যে বসে ওয়াজ করতেছো, তাহলে এটাও বেদাত। রাসূলের জমানায় তো এগুলো ছিল না। তুমি ঘরের মধ্যে কত সুন্দর বিছানার মধ্যে ঘুমাও, ওটা তো রাসূলের জমানায় ছিল না, ওটাও তো বেদাত, ঠিক কিনা? তাহলে মৌলভী সাহেব দলিল কোথায় যায়? তুমি বেদাত বেদাত করো, পীরের কাছে যাওয়া যাবে না। আমার বাবা শুনে না, ওসিলা ছাড়া কেউ কোনোদিন জান্নাতে যাইতে পারবে না। তাহলে ওসিলা দরকার আছে না নাই? আপনার বাবা আমার বাবা সবাই রে বাবা, বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের নবী, আপনার নবীর ওসিলা করে 340 বছর কান্না করার পর ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহর নামের ওসিলা করে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে। আল্লাহু আকবার। তাহলে ওসিলা সারা মানুষ খোদা মেলে না রে মন দেওয়ানা, পীর সারা রাসূল পাইবানা, রাসূল সারা আল্লাহ পাইবানা রে মন দেওয়ানা,
পীর সারা রাসূল পাইবা না, রাসূল ছাড়া আল্লাহ পাইবা না রে মন দেওয়ানা, পীর সারা রাসূল পাইবা না। পীরের কাছে গেলে পারে, পীরের কাছে গেলে পারে, সে যে দিবে রাসূলের ঠিকানা। সুবহানাল্লাহ। পীরের কাছে গেলে পারে, সে যে দিবে রাসূলের ঠিকানা। রাসূল দেখায় আল্লাহ দেখা, আল্লাহ নিজেই বলেছেন নারে তাকবীর, নারে রিসালাত। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। ও আমার বাবা, আমি বেশি দূর বাড়াবো না, যেটুকু কথা বললাম রে বাবা, যদি আমার মতো ছোট মানুষের ভুল হয়ে যায়, মানুষ বলতে ভুল, ঠিক কিনা? আমার যদি ভুল হয়ে যায় বাবা, আমাকে ক্ষমা করে দিবেন, আর আমার কথাতে যদি কেউ কষ্ট পায় থাকেন ক্ষমা করে দিবেন। এখন প্রধান বক্তা এসে গেছে বাবা, আমি ক্ষুদ্র মানুষ, হুজুরের কাছে দোয়া চাই, আপনাদের কাছেও দোয়া চাই, আমার জন্য দোয়া করবেন। ওয়াখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।